আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে দুই শ্রেণীর ব্যাংক রয়েছে। এক, তফসিলি ব্যাংক, যেগুলো বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত এবং পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত হয়। এরূপ ব্যাংকের সংখ্যা ৬২টি, যার মধ্যে ইসলামী ব্যাংকের সংখ্যা ১০টি। এছাড়া কনভেনশনাল ৯টি ব্যাংকের ২৫টি শাখা এবং ৭টি ব্যাংকের ৮৭টি ইসলামিক উইন্ডো রয়েছে। দুই, অতফসিলি ব্যাংক, যেগুলো বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত নয় এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত হয় না। এরূপ ব্যাংকের সংখ্যা ৫টি। অন্যদিকে বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠান রয়েছে ৩৪টি, যার মধ্যে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ২টি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে চাকরির উপার্জন হালাল কিনা। এ বিষয়ে কথা বলা বর্তমান সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। মনে রাখতে হবে যে ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের পলিসিতে সুদকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। এর কোনো ধাপেই কোনো ধরনের সুদের স্থান রাখা হয়নি। কাজেই কোনো এমপ্লয়ি যদি শরিয়া নীতিমালা লঙ্ঘন করে স্বেচ্ছায় কোনো হারাম কাজ করেন, সেটি তার ব্যক্তিগত অপরাধ বলে গণ্য হবে এবং তিনি ব্যক্তিগতভাবে দায়ী হবেন। আর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কোনো অধস্তন কর্মকর্তাকে শরিয়া নীতিমালার পরিপন্থী কোনো কাজ করতে বাধ্য করেন এবং তিনি যদি এই কাজ নিয়মিত করতে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তার রোজগারের বিকল্প কোনো উৎস থাকলে তার চাকরি ছেড়ে দিতে হবে। নতুবা শরিয়া নীতিমালার আওতায় কাজ করার যথাসাধ্য চেষ্টা করে চাকরি চালিয়ে যাওয়াতে তার দোষের কিছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা আল বাকারা আয়াত নম্বর ২৮৬। তবে এমপ্লয়ীদের এসব অপরাধের দায়ে কোনোভাবে প্রতিষ্ঠানকে দায়ী করার সুযোগ নেই। যেমনভাবে কোনো মুসলিম যদি কোনো মন্দ কাজ করে, সেজন্য আমরা দ্বীন ইসলামকে দায়ী করি না এবং তেমনটি করার কোনো সুযোগও নাই। ইটস আ কমন সেন্স। সুতরাং ইসলামী ব্যাংক বা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে চাকরির উপার্জন হালাল, এতে কোনো ধরনের সন্দেহ নেই। সুদ হারাম, সবই সুদ, এই ধরনের ফাতোয়া দিয়ে কেউ কেউ দায়িত্ব মুক্ত হতে চান বলে বিশেষজ্ঞগণ মনে করেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বাধীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এটি সহিহ বুখারী ৭১৩৮ নম্বর হাদিস। যেখানে ইসলাম মানব জাতির জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেখানে মানব জাতির অর্থনৈতিক সমাধান ইসলামে থাকবে না, এটি কি ভাবা যায়? এটি কি কল্পনা করা যায়? আমি তাই দৃঢ়ভাবে মনে করি যে ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার পথে ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠান একটি আন্দোলন। আর রাতারাতি কিংবা কয়েক বছর বা কয়েক যুগের ব্যবধানেই যে এই আন্দোলন পরিপূর্ণতা পাবে, তা আমরা কেউই বলতে পারি না। এটি আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের দায়িত্ব হচ্ছে যেসব ইসলামী ব্যাংক, ইসলামী আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলো যাতে পরিপূর্ণতা লাভ করতে পারে, সেজন্য আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাওয়া, জনসম্পৃক্ততা বাড়ানো এসব ক্ষেত্রে, এবং আরো নতুন ইসলামী ব্যাংক ও ইসলামী আর্থিক প্রতিষ্ঠান যেন গড়ে ওঠে, সেজন্য চেষ্টা চালিয়ে যাওয়া। আর এই প্রচেষ্টায় আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মানিস্তাতা'তুম। তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো। সূরা আলী ইমরান আয়াত নম্বর ১০২। ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করানোর বিতর্কের কোনো সুযোগ নেই। যারা ইসলামী ব্যাংক, ইসলামী অর্থনীতি নিয়ে কোনো জ্ঞান রাখেন না, সারা পৃথিবীতে ইসলামিক ফাইন্যান্স বিষয়ে যে গবেষণা চলছে এর কোনো খবর রাখেন না, তারাই মূলত এ নিয়ে বিতর্ক করছেন বলে বিশেষজ্ঞগণ মনে করেন। বাহরাইন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আউফি পৃথিবীর শ্রেষ্ঠ ফকিদের দ্বারা আন্তর্জাতিক ইসলামী আর্থিক শিল্পের শরিয়া মান বজায় রাখার লক্ষ্যে এ পর্যন্ত ৫৯টি শরিয়া স্ট্যান্ডার্ড প্রকাশ করেছে। রবেদাতুল আলাম আল ইসলাম মুসলিম ওয়ার্ল্ড লীগের ইসলামী ফিক কাউন্সিলের অধীনে
ইসলামিক ফাইন্যান্সের উপর এ পর্যন্ত 2.5 শতাধিক রেজুলেশন প্রকাশ করা হয়েছে। কুয়েতের বাইতুল জাকাত বর্তমান পৃথিবীর অর্থনীতির আধুনিক মাসআলা নিয়ে এ পর্যন্ত 45 খণ্ডে তাদের গবেষণাপত্র প্রকাশ করেছে। 1963 সালে মিশরে শুরু হয় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। দ্য স্টেট অব গ্লোবাল ইকোনমির রিপোর্ট অনুযায়ী বিশ্বে 80টিরও বেশি দেশে 250টিরও বেশি ইসলামী ব্যাংক এবং ইসলামী আর্থিক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সুতরাং বিশ্বব্যাপী স্বীকৃত ইসলামী ব্যাংক ও ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের ব্যাপারে বিতর্কে লিপ্ত হওয়ার আগে এ বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করে তবেই কথা বলা উচিত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।